ঠিক আছে, তো আমাদের প্রথম যে টপিকটা আজকে একটু দেখবো সেইটার নাম হইলো গিয়া, হাফ এটা কতদিন দেখছিলাম, জাস্ট আজকে একটু রিভিউ দিয়ে দিই। যে যেই যন্ত্রটা 2 বিট করে যোগ করতে পারে, অর্থাৎ 2টা ডিজিট যোগ করতে পারে, সেই বিটটার, যে সেই জিনিসটারে বলা হয় গিয়ে হাফ এডার। মানে যে যন্ত্রটা এরকম দুই সংখ্যা বা 2 ডিজিট যোগ করে, যেমন দেখো, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, এই ওয়ানটারে আমরা লিখছি সাম। 1 আর 0 যোগ করলে 1, এটা হলে সাম। আর 1 আর 1 যোগ করলে হলে 10। 10-এর মধ্যে আবার এই যে জিরো, জিরোটাকে বলবো আমরা সাম, আর এই ওয়ানটারে বলবো কি আমরা ক্যারি। ঠিক আছে, এই জন্য একমাত্র খেয়াল রাখবা, S0 C1 কখন হবে, যখন এক আর এক থাকবে, দুইটা এক হইলে সাম জিরো ক্যারি হইল গিয়ে 1, অন্যথায় সাম 1 ক্যারি হইল গিয়ে 0, অথবা সাম দুইটাই 0। তো এইটা থেকে আমরা একটা ইকুয়েশন বের করা শিখছিলাম, ঠিক আছে? ইকুয়েশন বের করা কি মনে আছে আমাদের? তুমি মনে রাখো ইকুয়েশন বের করার নিয়ম, যে জায়গায় যদি বলে এখান থেকে সামের ইকুয়েশন বের করতে, এটা পারি যদিও, তারপরে আরেকবার দেখে নেই। যদি বলে আর কি সামের ইকুয়েশন বের করতে, খেয়াল রাখতে হইব, খেয়াল রাখতে হইব যে কোন জায়গায় ওয়ান আছে। ঠিক আছে, এই জায়গায় ওয়ান আছে, আর এই জায়গায় ওয়ান আছে, খুবই ভালো। তো আমাদের ইকুয়েশন বের করতে হলে এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। দেখতে হবে এই ওয়ান কার জন্য আছে, এই ওয়ানের জন্য দেখো তো, এ এর মান 0, বি এর মান হইল গিয়ে 1। এ এর মান 0 থাকে আমরা কি লিখবো, এ এর মান 0 থাকে আমরা লিখবো এরকম এ বার। বি এর মান 1 থাকে কি লিখবো বলো তো, বি এর মান 1 থাকে বি লিখবো। ঠিক আছে, একটু না বুঝলে বললে তো। একটা ওয়ানের কাজ শেষ, আরেকটা ওয়ান নিচে আছে, এই জন্য তোমার দিতে হবে দুইটার মাঝখানে একটা প্লাস। প্লাস দিয়ে সেকেন্ডটার জন্য কি দেখো তো, এ এর মান হইল গিয়ে 1, তাই এটা হবে গিয়ে এ। বি এর মান 0 থাকায় এটা হবে গিয়ে বি বার, এ বার বি প্লাস এ বি বার। এইটাই একটা লজিক গেট, এটারে প্রকাশ করা হয়, এটারে বলা হয় এক্সর। তো আমরা ডাইরেক্ট এটা এরকম লিখে ফেলি, এটার সমান হইল গিয়ে এ, দাঁড়া এটা একটু আঁকতে টাইম লাগতে পারে, এ প্লাসের উপর এরকম সার্কেল। তো জাস্ট বুঝতে পারলে হয়েছে তোমরা। ঠিক আছে, এটা হলে এ এক্সর, হ্যাঁ বি, হ্যাঁ ঠিক আছে। আর কেরির জন্য দেখো তো, ওয়ান, এই ওয়ানের জন্য কি বলতো, এ এর মান 1, বি এর মান 1, তো কেরি ইকুয়াল টু হবে গিয়ে এ বি। এই হলে ব্যাপার, তেমন কিছু না। তো এগুলো দেখছি টিউটোরিয়াল, আমরা আনসার করছি এই টাইপের। তো মনে রাখো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে হাফ অ্যাডারটা এমন একটা যন্ত্র যেখানে দেখো তো, এ আর বি হইলো ইনপুট, সাম আর ক্যারি হইলো আমাদের আউটপুট। ঠিক আছে, তো ইনপুট এখানে দুইটা, আউটপুট এখানে হইলো দুইটা। আমরা আরো কয়েকটা যন্ত্র দেখছিলাম, এনকোডার ডিকোডার। এনকোডারে ইনপুট হইতে গিয়ে বেশি, যেমন 4টা ইনপুট 2টা আউটপুট। আর ডিকোডারে ইনপুট হইতে গিয়ে কম, যেমন 2টা ইনপুট 4টা আউটপুট। এই ছোটখাটো যন্ত্র তোমার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলোকে তার সাম ক্যারি, এগুলা এক্সর, আর ক্যারি হইলো গিয়ে এবি। ঠিক আছে, জাস্ট এইগুলো একটু পড়তে পারো অনলাইনে। গিগস ফর গিগস, গিগস ফর গিগস তোমাদের কাজে লাগবে, তোমরা যখনই প্রোগ্রামিং শিখবা, বা ধরো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো নিয়ে জানতে চাইবা, তো এগুলাতে তোমার ডাটা স্ট্রাকচার এগুলোও আছে, তুমি সি পাইথন এগুলো শিখতে পারবা। প্লাস ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, যে কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল লজিক, সি প্রোগ্রামিং, এগুলো দেখতে পারো। আমাদের মেইন টার্গেট এটা না, আমাদের মেইন টার্গেট হলে নেক্সট যেটা ফুল অ্যাডার নিয়ে জানা। তো ফুল অ্যাডার নিয়ে, দাঁড়াও, একটু দেখাই। তো একটু আসি উপরে। তো ফুল অ্যাডার এমন একটা যন্ত্র যেটা 3টা জিনিস যোগ করতে পারে, 3টা সংখ্যা বা 3টা ডিজিট যোগ করে, যেটা সাম আর ক্যারি জেনারেট করতে পারে। ঠিক আছে, তিনটা, তিনটা মানে ধরো 1+0+1+1, আর একটা সংখ্যা হলো 1+0+0+1। এখন কি কাহিনী হবে বলো তো, এইটা যদি আমরা যোগ করি, যে এটা যোগ করলে কি হবে, এক আর এক যোগ করলে তো কি বলে, এক আর এক যোগ করলে হলো 10, সাম 0, ক্যারি হইল গিয়ে আমাদের 1। এই অবস্থা আমাদের এখন কয়টা ডিজিট আছে, এই অবস্থা আমাদের ডিজিট আছে গিয়ে 3টা। হাফ এডার নামে যে বান্দা, ও কি করবে, প্রথমে উপরের দুইটারে যোগ করবে, উপরের দুইটারে যোগ করে তার সাথে নিচেরটারে যোগ করবে। ঠিক আছে, কেন যোগ করবে, ও দুইটা খালি দুইটা করে যোগ জানে। কিন্তু আমরা এখন এমন একটা যন্ত্র যাচ্ছি যেটা এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে যে কোনো সময় 3টা ডিজিট যোগ করতে পারে, অর্থাৎ 110 পাইলে সে ডাইরেক্ট কিছু সংখ্যা বসাই দিতে পারে, এমন একটা যন্ত্র বানাইতে যাচ্ছে। ঠিক আছে, এটার নাম হইল গিয়ে ফুল এডার। ফুল এডার কি করবে, এরকম 3টা ডিজিট থাকলে মুখস্থ বসাই দিবে, ওর আর চিন্তা করা লাগবে না। তো ফুল এডার কিভাবে কাজ করে, কয়েকটা সূত্র আমি একটু জাস্ট নিয়ম লিখে দিই, যে যাতে তোমার বুঝতে ইজি হবে। তো মনে রাখবো, আমি ফন্ট একটু বড় করি এখানে, 14, তাহলে ইন ফুল এডার
দেখো কোনো পার্ট না বুঝলে বললো, যদি ইফ দেয়ার আর থ্রি জিরো, থ্রি জিরো মানে কি, তিনটা জিরো মানে কি, জিরো প্লাস জিরো প্লাস জিরো। তো তিনটা জিরো হইলে আমাদের আনসার হইলে আলটিমেটলি জিরো, তো সাম হবে গিয়ে জিরো আর ক্যারিও হবে গিয়ে জিরো। অর্থাৎ তিনটা ডিজিটই যদি জিরো হয় তাহলে কোনো ঝামেলা নাই, সামও জিরো ক্যারিও জিরো, ঠিক আছে, খালি তিনটার যোগ। সেকেন্ড ওয়ান, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ান প্রেজেন্ট দেয়ার। এখন কোনো ক্ষেত্রে যদি একটা মাত্র খালি ওয়ান থাকে, যেমন কি কি হইতে পারে, ধরো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান, ওর জিরো প্লাস ওয়ান প্লাস জিরো, এইরকম কোনো কম্বিনেশন থাকে, তাহলে কি হবে চিন্তা করো তো। একটা মাত্র ওয়ান আছে, একটা মাত্র ওয়ান থাকলে অবশ্যই সাম, আনসার হবে গিয়ে ওয়ান, ঠিক আছে না, আনসার ওয়ান। আনসার ওয়ান মানে সামও হইল গিয়ে ওয়ান, ক্যারি হইল গিয়ে জিরো। আনসার ওয়ান মানে যখনই আনসার আমার দুই ডিজিটে চলে যাবে, যেমন 10 হবে অথবা 11 হবে, তখন আমরা বলবো ক্যারি হবে গিয়ে ওয়ান। তো যখন এক সিঙ্গল ডিজিট আছে, যেমন একটা, যেমন এইটার আনসার হইল গিয়ে আমাদের কত, ওয়ান, এইটারও আনসার হইল গিয়ে আমাদের ওয়ান। এইরকম যখন আসবে যে সাম হইল গিয়ে ওয়ান, তখন সামও ওয়ান, ক্যারি হইল গিয়ে জিরো। তিন নম্বরটা মজাদার, ইফ দেয়ার অনলি টু টু প্রেজেন্ট। যদি এইরকম সিচুয়েশন হয় যে খালি দুইটা, দুইটা দুই আছে, যেমন চিন্তা করো ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, এটা আনসার কি 10 স্বাভাবিক। অথবা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, আরো আছে অনেকটা, ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো, এটার আনসার হইল গিয়ে 10। 10 আসলে মনে রাখবা, 10 আসলে কোনো কথা নাই, সাম জিরো ক্যারি হইল গিয়ে ওয়ান, ঠিক আছে, চোখ বন্ধ করে লিখে দেওয়া, সাম ইকুয়াল টু জিরো আর ক্যারি ইকুয়াল টু হইল গিয়ে ওয়ান। তিনটা আসলে এইরকম, ঠিক আছে, তেমন কিছু নয়। আর লাস্ট ওয়ান, ইফ দেয়ার আর থ্রি ওয়ান, তিনটা যদি ওয়ান থাকে, তিনটা ওয়ান একটা কেসেই থাকবে, যখন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম যদি হয়, তাইলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত, 11, ঠিক আছে না, 11। 11 হইলে সাম হইল গিয়ে ওয়ান আর ক্যারি হইল গিয়ে আমাদের ওয়ান। এই হইলো তার কাহিনী। তাইলে দেখো চারটা নিয়ম বুঝলাম, যে সবগুলো জিরো থাকলে তো একটা নিয়ম, একটা মাত্র ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি জিরো, দুইটা ওয়ান থাকলে 10, 10 মানে কি সাম জিরো ক্যারি হইল গিয়ে ওয়ান, আর তিনটা যদি ওয়ান থাকে সামও ওয়ান ক্যারিও হইল গিয়ে ওয়ান। তো এখানে তেমন আহামরি কঠিন কিছু না। তো এখন আমরা এইটার এই সিম্পল রুলস যা যা পড়ছি, এই রুলস গুলা নিয়ে একটা টেবিল বানাই ফেলি, তাইলেই তো হয়ে যায় এটার কাজ, ঠিক আছে। তো এই রুল গুলা নিয়ে একটা টেবিল বানাইতে তোমাদের পরীক্ষায় বলবে, তো জাস্ট দেখি এই টেবিলটা। এই টেবিলের মধ্যে যখনই আমার তিনটাই জিরো, তখন দেখো সাম জিরো ক্যারি হইল গিয়ে জিরো, এটাতে কোনো ঝামেলা নেই। এরপরে খুঁজো কোন জায়গাতে এ বি সি, সি ইন হইল গিয়ে সি ইনপুট, আর ক্যারি আউটপুটের জন্য অনেক সময় ক্যারি লিখা হয়। আর তুমি যদি ক্যারি না লিখতে চাও, তুমি আরেকটা কথা লিখতে পারো, এখানে অনেক সময় এইভাবে লিখা হয়, সি আউট লিখা হয় অনেক সময়, ঠিক আছে, এটারে সি আউটও বলতে পারো, বা সি ও বলতে পারো, অথবা সি আউট বলতে পারো, যেইভাবে ইচ্ছা তুমি দেখাইতে পারো। ওকে, তো একটু দেখি আমরা, যে দেখো তো, এ জিরো, বি জিরো, সি ইন জিরো, এটা ঝামেলা নেই। দুই নম্বরটা দেখো তো, ইনপুটে একটা মাত্র ওয়ান আছে। ইনপুটে একটা মাত্র ওয়ান যেখানেই পাবা, সেইখানেই আমি একটু মার্ক করে নিই, এইখানে একটা মাত্র ওয়ান আছে, আর এই লাইনে শেষ। একটা মাত্র ওয়ান আছে। জাস্ট জিরো। ওকে ওকে, মিউট করে ফেলি আমরা। ইনপুটে একটা মাত্র ওয়ান থাকলে মনে রাখবা আনসার হলে ওয়ান। ওয়ান মানে সামও সাম হইল গিয়ে ওয়ান, ক্যারি হইল গিয়ে জিরো। যে লাইনে দেখো একটা মাত্র ওয়ান আছে, সাম হইল গিয়ে ওয়ান, ক্যারি হইল গিয়ে জিরো। ঠিক আছে, ওকে। নেক্সট কি, নেক্সট টার্গেট হইল গিয়ে, যখনই আমার ইনপুটে দুইটা মাত্র ওয়ান আছে, খেয়াল করো, নেক্সট টার্গেট দুইটা মাত্র ওয়ান, দুইটা মাত্র ওয়ান থাকলে কি হবে, সাম জিরো ক্যারি হইল গিয়ে ওয়ান। যেমন এই লাইনটা দেখো, দুইটা ওয়ান আছে, এই লাইনে দুইটা, ওকে ওকে, কথা না, দুইটা ওয়ান, এইগুলা ক্লাসে বলা হয়, অনলাইন ক্লাসে তো এইভাবে বলা হয় না, হ্যাঁ। সাম হইল গিয়ে, আচ্ছা আসি আবার, যখন এই দুইটা ওয়ান আছে, দুইটা ওয়ান মানে হইল গিয়ে সাম জিরো ক্যারি ওয়ান, দেখো সাম জিরো ক্যারি ওয়ান, সাম জিরো ক্যারি ওয়ান, সাম জিরো ক্যারি হইল গিয়ে ওয়ান। আর একদম লাস্টে, এট লাস্ট, যখন তিনটাই ওয়ান থাকবে, সামও ওয়ান ক্যারিও হইল গিয়ে ওয়ান। ঠিক আছে, দেখ, এই পার্টটা আশা করি বুঝছি। জাস্ট উপরে যে তিনটা রুল আমি বলে দিছি, যে জিরো হইলে জিরো, কোনো কথা নাই, তিনটা ওয়ান হইলে সাম ওয়ান ক্যারি ওয়ান, ঝামেলা তোমাদের এটা লাগবে, একটা ওয়ান আর দুইটা ওয়ান, মনে রাখো একটা ওয়ান মানে তো এক,
এক মানে সাম ওয়ান ক্যারি জিরো, আর দুইটা ওয়ান মানে 10, 10 মানে কি সাম জিরো ক্যারি হইল গে ওয়ান। এখন এইটারে যদি আমি একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করতে চাই, যে কাইন্ড অফ বললো যে এইখান থেকে তুমি, ওই যে আমার এখান থেকে তুমি সামের জন্য একটা ইকুয়েশন বের করো, আর ক্যারিয়ের জন্য একটা ইকুয়েশন, চলো একটু বের করি। সামের জন্য ইকুয়েশন বের করতে হলে মার্ক করতে হইবে কোন কোন জায়গায় সাম ওয়ান আছে। যেমন দেখো এইখানে সাম ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, চারটা জায়গায় ওয়ান আছে, এইটা ওয়ান, আর এইটা হইলো ওয়ান। এই ওয়ানটা কার জন্য হয়েছে দেখো তো, 2 নম্বর ওয়ানটা কার জন্য হয়েছে, A0, B0, সি হইল গিয়ে ওয়ান, A0, B0, সি হইল গিয়ে ওয়ান। দেখো তো A0 থাকায়, সবসময় মনে রাখবা A0 থাকলে লিখবো গিয়ে এ বার, বারটার আমি এইভাবে লিখতেছি আপাতত। B0 থাকায় লিখবো গিয়ে বি বার। C1 থাকা, সি ইন আসলে, তো এরকম লিখি আমি, দাঁড়া, সি ইন, ঠিক আছে, এইভাবে আসলে বোঝা যাবে। তো C1 থাকায় আমরা লিখলাম এটা। তারপরে সেকেন্ডটা দেখো তো, আমি আপাতত একটা দেখাইছি, তুমি সেকেন্ডটা যদি দেখো, সেকেন্ড ওয়ানের জন্য A0, দেখো A0 থাকায় এ বার, বি কি, বি হইল ওয়ান, খালি বি। আর সি যেটা আমার এইখানে হইল গিয়ে তোমার জিরো, তো সি ইন বার এরকম। তারপরে নেক্সট ওয়ান এইভাবে লিখা যায়, যে নেক্সট ওয়ান হইল গিয়ে এইটা, এটাতে এ হইল গিয়ে ওয়ান, খুবই ভালো। বাকি দুইটাতে বার, তো বি এর উপর বার, আর সি ইন এর উপর এইরকম বার। আর একদম লাস্টেরটায় এ বি সি ইন, এইরকম। কেন, একদম লাস্টেরটায় দেখো তো তিনটাই ওয়ান আছে, তো এই জন্য এইরকম চারটা ওয়ানের জন্য এরকম চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। আর কি আরেকটা হইলো কেরি। কেরিটা আসলে এখন তোমরা পারবা নিজে নিজে, এই টাইপের জিনিস। যে দেখো তো কেরিতে, তো মুছে এগুলা, কেরিতেও এরকম খুঁজতে হইব কোন কোন জায়গাতে ওয়ান আছে, ওই ওয়ানের গুলাতে কাজ করতে। যেমন এইখানে ওয়ান আছে, এইখানে, এইখানে, এইখানে ওয়ান আছে, এই চারটা জায়গাতে ওয়ান আছে। তো দেখি একদম প্রথম থেকে এই চারটা ওয়ানের জন্য কি কি লেখা যায়, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করলে দেখবা পারবা। একটু সংক্ষিপ্ত করার জন্য আমি চারটা ওয়ানের জন্য আগে, চারটা ওয়ান যেহেতু আছে অবশ্যই চারটা সি ইন থাকবে, তো আমি চারটা সি ইন লিখে ফেললাম। লিখে এইরকম প্লাস দিয়ে দিবি, এটা একটু শর্টকাট আর কি। আগে এইরকম চারটা এ বি সি ইন লিখে দিলাম। এখন একটু বারের খেলা আমাদের খেলতে হইব। যেমন এই ওয়ানের জন্য দেখো তো A0, A0 থাকায় চুপচাপ এ বার, বাকিগুলো ওয়ান, ঠিক আছে। এই ওয়ানের জন্য দেখো তো কি, B0, B0 থাকায় এইখানে দিলাম এবার। আর এইটা এই লাস্টের আগেরটা, এটার জন্য সি ইন হইল গে ওয়ান, সরি সি ইন হইল গে জিরো, বার দিলাম। আর একদম লাস্টেরটা কোনোটা ওয়ান না, তো এইখানে কোনোটা বার না। এই দুইটা ইকুয়েশন তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো একটা কোয়েশ্চন আমাদের গেল, যে হাফ অর্ডারের ট্রুথ টেবিল আঁকো, আর হাফ অর্ডারের ইকুয়েশন গুলা দেখাও, ঠিক আছে। তো ইকুয়েশন থেকে তোমরা লজিক গেট আঁকা শিখছো, এগুলো আশা করি আর ঝামেলা হবে না, ঠিক আছে, এগুলো তোমরা মিড টার্মে দেখছো। তো জাস্ট একটুকু হইলে আমাদের প্রথম কাজ শেষ। এবং সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চন আমরা ফেস করব, সেইটার নাম হইল গিয়ে আমাদের হাফ অর্ডার। আচ্ছা, এর আগে একটু রিভিশন দিয়ে দিই আমরা দুইটা জিনিস, যে এক্সোর গেট হইল গিয়ে এইটা, ঠিক আছে। এক্সোর গেট হইলে এ এক্সোর বি মানে কি, এ বার বি প্লাস এ বি বার। আর এক্স নর গেট মানে কি, এ বার বি বার প্লাস এ বি। এই হলো দুইটা জিনিস। সেকেন্ড একটা কোয়েশ্চন আমাদের অনেক সময় ফেস করতে হয়, যে ইমপ্লিমেন্ট হাফ অ্যাডার ইউজিং ফুল অ্যাডার্স। ইমপ্লিমেন্টেশন অফ, সরি উল্টা বলে ফেলছি, ইমপ্লিমেন্টেশন অফ ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার, মানে হাফ অ্যাডার যন্ত্রটা দিয়ে ফুল অ্যাডার বানায় দেখো, ঠিক আছে। তো আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দিব না ক্লাসে, মানে গ্রুপে, এটা গিয়ে পড়তে পারবা। তো একটু আমরা রিভিশন দিয়ে দিই, যে হাফ এডারে মানে হইল গিয়ে সাম হইল গিয়ে এইটা, আর ক্যারি হইল গিয়ে এইটা। আর ফুল এডারে কিছু জিনিসপত্র আছে, আমরা ওইটা দেখতে গেলে। তো ধরো পরীক্ষায় কোয়েশ্চন দিল, ইমপ্লিমেন্ট হাফ এডার ইউজিং ফুল এডার, এইটা আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে। এর আগে উল্টা বলে ফেলি, ইমপ্লিমেন্ট ফুল এডার, উল্টা আগে বলে ফেলছিলাম, ইউজিং এইচ এ অথবা হাফ এডার। হাফ এডার দিয়ে ফুল এডার বানাই দিব, এই আনসারটা একটু মাথায় রাখতে হতো। প্রথমে আমরা কিভাবে লিখবো, প্রথমে লিখে ফেলবো এটা, ওই যে
উপরে যে বের করছি এটা তুমি মনে রাখবা কিভাবে, এইটা এটা দেখো তো, হাফ এটার ফুল এটারের সাম হইল কি এইটা, কপি করলাম, ফুল এটারের সাম হইলো এটা, কিভাবে এটা কাজ করে দেখো তো। প্রথম চারটা এ বি সি ইন আছে, প্রথমে সি এর উপর বার নাই, এরপর এটা বি এর উপর বার নাই, আর এর লাস্টেরটা কি এ এর উপর বার নাই, ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো। তো চলো এটা একটু দেখি। তো আমরা এইটারে বলছে ধরো সরল করো, মানে এটারে একটু ছোট করতে হইব, আমার এইটারে কোনো একটা ফর্মে আনতে হইব, তো এটা কিভাবে আমরা করব। দেখো তো সরল যদি করতে হয় মানে সিম্পলিফাই যদি করতে হয়, তো এই ম্যাথের প্রথম স্টেপ হইলে দুইটারে সিম্পলিফাই করে ছোট করতে হইব, সাম আর ক্যারি। তো এই দুইটার মধ্যে থেকে দেখো তো কমন যাইতে হবে কিছু একটা, দুইটার মধ্যেই দেখো তো এ বার কমন যায়। তো আমরা সিম্পলিফাই করে ছোট করব, যেহেতু আমাদের প্রথম টার্গেট হবে কমন না, তো এ বার কমন না, বি বার সি ইন প্লাস ই সি ইন, একটু নিলাম, ঠিক আছে না? তারপরে তারপরে সেকেন্ড দুইটা দুইটা থেকেও দেখো এ কমন যায়, এ কমন গিয়ে থাকে গিয়ে এইটা, প্লাস সেকেন্ড দুইটা থেকে দেখো এ ছাড়া বাকি যে দুইটা আছে ওই দুইটা, হইছে না, সমস্যা না। ঠিক আছে, ই একটু কমন নিলাম, জাস্ট আমি দুইটা দুইটা করে কমন নিচ্ছি। কোন নেক্সট কাজ কি, ও তোমরা যারা আসছো অ্যাটেন্ডেন্স ওই মেসেজে দিয়ে দিও, মানে গ্রুপের জুমের মেসেজ চ্যাট যেইটা ওইটা দিয়ে দিও যারা আজকে লাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে। ঠিক। আচ্ছা, এখন দেখো তো, এক্সোরের সমীকরণ হলো এটা, এ বার বি প্লাস এ বি বার, আর এক্স নরের সমীকরণ এটা। তাহলে দেখো তো এবার বি প্লাস এ বি বারটা যদি লিখা হয় এ এক্সোর বি, তাইলে সেম বি বার সি প্লাস বি সি বার, তাহলে অবশ্যই লেখা যাবে বি এক্সোর সি। কপি করি, দেখো এ বার লিখলাম, এটা তো আছেই বাইরে, এখন বি বার সি প্লাস বি সি বার হইলে বি এক্সোর ই। আচ্ছা, এবারে, হ্যাঁ লিখলাম, গেল এটার কাজ। আর সেম কাজটারে যদি আমি করি এখানে, যে দেখো তো বি বার সি বার প্লাস বি সি উপরে দেখো তো এবার বি বার প্লাস এইটা, এইটার সাথে মিলে এই সূত্রটার সাথে মিলে এটা, জাস্ট এখানে এর বদলে সি আছে আর কি। তো সেম জিনিসটাই হবে এখানে, জাস্ট এইটার বদলে আহ, এইটা হবে গিয়ে বার, দেখো এটা বার, আর এটা হইলো এক্স। এখন যদি আমি চাই না, ধরলাম এখন এটা একটু বড় হয়ে গেছে দেখতে, তাইলে লেফট সমান হইলো গিয়ে এক্স, এখন একটু ছোট হয়ে গেছে, তাহলে কি বলা যায়, তাইলে বলা যায় সাম ইকুয়াল টু এ বার এক্স প্লাস এ এক্স বার। দেখো তো ঠিক আছে কিনা, জাস্ট ওই ব্র্যাকেটের পার্টটার বদলে আমি এক্স লিখছি, কারণ এই ছোট কিউট জিনিসটারই আমরা আরেকবার এইভাবে লিখতে পারি, যে এ বার বি প্লাস এ বি বার কাইন্ড অফ ফর্ম, জাস্ট এটা একটু বোল্ড করে দিই দেখতে সুন্দর লাগে। এ এক্সর, এটা হইলে এক্সর এক্স, ছোট হয়ে গেছে সাইজ, এক্স। তাহলে ফাইনালি এক্স এর মানটা কি ছিল, এক্স এর মানটা ছিল বি এক্সর সি ইন, আমি বলতে পারি এ এক্সর বি এক্সর সি ইন, ওই এক্স এর মানটা খালি বলতেছি, ঠিক আছে, তেমন কিছু। তো এই হলো আমাদের সামের ফাইনাল মান, যে এস মানে ফুল এডারে, তাহলে বলা যায় যে সাম সমান এ এক্সর বি এক্সর সি ইন। তো এটা হলো প্রথম স্টেপ এই ম্যাথের। সেকেন্ড স্টেপ হলে কেরি, কেরি যেটা ছিল ওইটা নিয়ে কাজ করতে হইব, কেরিটা দ্বারা উপর থেকে নিয়ে আসি, এইটা হইলে এক্স নট, কেরি ইকুয়েশনটা এইটা। আজকে জাস্ট এইটা এইটা দেখা যায় মোটামুটি শেষ আর কি, আর যা দেখছো তোমরা, আমি বলি ওই যে কি কি আরেকবার দেখতে হইব আমাদের, টপ সিলেবাসটা দেখো, আমাদের বাইনারি এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, এগুলা ক্লাসে ক্লাসে যা যা দেখছে কোথায় সবই দেখতে হইব।
তো বাইনারির চার ধরনের অপারেশন তোমার দেখতে হইব: যোগ বিয়োগ গুণ ভাগ। হেক্সাডেসিমাল অক্টালের এডিশন না দেখলেও হবে আপাতত। তারপরে টুস কমপ্লিমেন্ট খুবই ইম্পর্টেন্ট। টুস কমপ্লিমেন্ট তোমাদের কিছু কোয়েশ্চন আমি প্র্যাকটিস করতে দিব, এগুলা দেখতে হইব। তার বাদে আর কি আছে? আর আছে কি, ওই যে ডি মর্গানের কিছু সূত্র আছে, ওইগুলার একটু প্রমাণ দেখতে হবে। ট্রুথ টেবিল দিয়ে ডি মর্গানের প্রমাণ আমি এটা একটু দেখাই দিই। ডি মর্গানস ল প্রুফ ইউজিং ট্রুথ টেবিল, এগুলো মনে হয় মিডের আগে করলে করছো। জাস্ট এইরকম, এই যে ট্রুথ টেবিল, এই জিনিসগুলো একটু কনফিউশনে পড়িও না কিন্তু কোনো সময়। এটা মানে হলে নট, এইটা মানে হলে এন্ড অর, এগুলো তোমরা ডিসক্রিটে পড়ছো, ঠিক আছে? এই জিনিসগুলো তো জাস্ট এইগুলার প্রুফ ইউজিং ট্রুথ টেবিল একটা জাস্ট দেখে ফেললে তো আশা করি ঝামেলা হবে না, ঠিক আছে? যে ডি মর্গানের যে দুইটা থিওরাম, এই দুইটা থিওরাম আমরা প্রমাণ কেমনে করবো, এটা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে পারো, যে এবার বি প্লাস এবি বার এইরকম সামথিং একটা জিনিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখো। তার এইগুলো তোমাদের কাজের আর কি, মানে সবসময় কাজে লাগে এগুলা। আর এরপরে আরো আছে যে তোমার ধরো নেটওয়ার্কস চ্যাপ্টার একটা দেখছিলাম আমরা কতদিন, যে বাস টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, এগুলো একটু দেখিও। ল্যান্ডম্যান ওইগুলার কি কাহিনী, সুইচ কি করে, রাউটার কি করে, এগুলো আমরা ওই দিন একটু সুন্দর করে দেখছিলাম। তো যা যা ক্লাসে দেখছে অনলাইন অফলাইন আর টিউটোরিয়ালে যা আসছে সব মোটামুটি একবার দেখে যাও, তাহলে দেখবা না কমপ্লিট সিলেবাস কভার। কোনো সারপ্রাইজ পাবা না, নতুন কিছুই পাবা না, যা যা পড়ছো ওইগুলা থেকেই আসবে। কিন্তু ওইগুলো একটু ভালো দেখে যাইতে হবে, ঠিক আছে? টিউটোরিয়ালের কোশ্চেন গুলো ভালো দেখে যাও। আর ক্লাসে যা পড়াইছি প্লাস আজকে যা দেখতেছি এগুলো দেখে যাও। তো আসি আবার এইটা। তো কেরির জন্য ইকুয়েশনটা আমি এখানে লিখি। তো সেম কাজ, ওই কমন নিতে হবে আমরা। দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়? এ যায় আর সি ইন কমন যায়। তো এ আর সি ইন কমন গেলে কি থাকে? এই সাইডে থাকে কি, এই সাইডে থাকবে গিয়ে বি, আর এই সাইডে থাকবে গিয়ে বি বার। চাইলে সবগুলা থেকে এ কমন নেওয়া যায়, ঠিক আছে? সবগুলা থেকে না, সরি সরি, একটু কোনো, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এ না, এখানে খালি সি ইন কমন যাবে। কেন? প্রথমটা এ বার আসলো, সেকেন্ডটা এ আসলো। সি ইন কমন গেলে অবশ্যই প্রথমটাই হবে গিয়ে এ বার বি, আর সেকেন্ডটাই হবে গিয়ে এ বি বার। আরেকবার বলি, প্রথম দুইটা থেকে আমরা দেখছি কোনটা কমন যায়, সি ইন কমন যায়, তো আমরা সি ইন কমন নিছি। লাস্টের দুইটা থেকে আমি এটা আগে করতে চাইছিলাম, লাস্টের দুইটা থেকে এ বি কমন যায়, দুইটাতে এ বি আছে। তো তো সি সি ইন বার প্লাস সি ইন, ঠিক আছে? এরপরে কি করা যায়? এরপরে দেখো তো, ব্র্যাকেটের ভিতরের পার্ট, ব্র্যাকেটের ভিতরের পার্ট হলে সি ইন, এটা লিখবো এ এক্সর বি এক্সর এই উপরেরটা। ডাইরেক্ট এটা কপি করে নিয়ে আসি। দেখো এ এক্সর বি প্লাস এই পার্টে লিখবো কি আমরা কি, এ বি। আর এই যে ব্র্যাকেটের ভিতরের পার্টটা সামথিং প্লাস সামথিং বার, এইটার মান হইল গে ওয়ান, এইটার মান হইল গে ইন্টু ইন্টু ওয়ান, মানে গুণ করে আলটিমেটলি ওয়ানই হবে। তো আমাদের ফাইনাল আনসারটা হইবে গিয়ে এরকম, একটু বোল্ড করে দিই। আর এইটারে আমি করে দিই 14। তো ফাইনালি এটা আনসার হবে সি ইন এক্স ওর বি প্লাস এ বি। এই তো গেল অর্ধেক কাজ শেষ। কারণ আমার একটু একে দেখাইতে হইব বইটা কেমনে কাজ করে, ঠিক আছে? তো আমরা ফাইনাল জিনিসটা একবার দেখে নিই। আমরা হাফ এডার যে যন্ত্রটা, ওইটারে আমরা খুবই সহজভাবে সুন্দর করে রাখতে পারি। আচ্ছা, চলো, তো আমরা এইরকম একটা জিনিস আঁকবো। একে এইখানে বলবো এটার নাম হইলে হাফ এডার, ঠিক আছে? এইচ এ, ভেনিশিং পেন। এইচ এ মানে হইলে হাফ এডার, ঠিক আছে? হাফ এডারে দুইটা ইনপুট থাকবে, এ আর বি। একটার নাম দিও এ, আর একটার নাম দিলাম কি বি। তো হাফ এডার মানেই মনে রাখবে, একটা হইলে দুইটা আউটপুট বের হবে, একটা হইলে দুইটার এক্সর, আর একটা হইলে দুইটার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো উপরে হবে গিয়ে এ, যা আছে তা। এখানে বামে কি ছিল, উপরে এ নিচে বি।
তো সাম হিসেবে এখানে থাকবে কি এরকম, যে এ এক্সোর বি, ঠিক আছে। সাম হিসেবে থাকবে এ এক্সোর বি, আর ক্যারি হিসেবে থাকবে দুইটার প্রোডাক্ট। দুইটার প্রোডাক্ট হইলে কি, দুইটার প্রোডাক্ট হইলে এইটা আমরা টিউটোরিয়ালে এই পর্যন্ত করছি, জাস্ট দুইটা আলাদা চিত্র নয়। এখন আমার টার্গেট কি দেখো তো, এখানে এ এক্সর বি আছে, বাট এই সাইডে কি আছে দেখো তো, সাম হিসেবে এ এক্সর বি এক্সর সি ইন আছে, ঠিক আছে না? তো এইটা আমাদের আনতে হবে। তো আরেকটা লাইন নাও, এখানে বলে দাও এটার নাম হলো সি ইন। সি ইন নামে একটা লাইন নিলাম। এইটার সাথে এই যে জিনিসটা, এই দুইটা একটা হাফ হেডার পেলাম, এখানে একটা হাফ হেডার বসাই দাও। হাফ হেডার বসানো মানে কি জানো? হাফ হেডার বসানো মানে যে দুইটা লাইন তুমি কাজ করতেছো, ওই দুইটা লাইনের এক দিকে হবে গিয়ে এক্সোর, আরেক দিকে হবে মাল্টিপ্লিকেশন বা ইনটু। এক্সোর হইলে কি হবে দেখো তো, নিচে উপরে যা আছে তাদের এক্সোর, নিচে অলরেডি কি আছে, নিচে অলরেডি আছে এ এক্সোর বি, ঠিক আছে। নিচে অলরেডি এক্সোর বি আছে, আর উপরে কি ছিল, সিন। এই দুইটার মাঝখানে প্রথমে হবে গিয়ে এক্সোর। দিলাম একজন, আর নিচে হবে এই যে দুইটা জিনিস ছিল তাদের গুণফল, অর্থাৎ সিন। জাস্ট ওই জিনিসটা লিখে ফেলি, ওই যে এই পার্টটা কি, সিন একজন এই পার্টটা হবে সিন এ একজন। এইগুলোকে হাফ, মানে প্রায় শেষের দিকে আমরা কাজটা, কিন্তু আমাদের যে ক্যারি ক্যারি আউটপুট যেটা, এটা কি আছে, সিন এক্সোর বি প্লাস কি আছে বলো তো, প্লাস আছে কি এবি। তো একটা দিকের কাজ শেষ, অর্থাৎ একটা কাজ শেষ, ওই যে এই পার্টটা বের করা শেষ, সেই পার্টটা আমরা এখানে বের করে ফেলছি, এই পার্টটা এইখানে বের করে ফেলছি। জাস্ট এখন আমাদের আর একটা জিনিসের কাজ করতে হইব, সেইটা হইল গিয়ে যে এইটা, যে এইখানে এই যে প্লাস, যেটা এই প্লাসের কাজটা এখানে করতে হলো দেখো। এই দুইটা নিলাম, নিয়ে জাস্ট এই দুইটা লজিক গেটের মাঝখানে একটা ওর গেট লাগাই দিই। ওর গেট লাগাইলে কি হবে, ওর গেট লাগাইলে এই যে উপরে নিচে যা আছে, উপরে কে আছে সিএন এক্সর বি, নিচে কে আছে এবি, দুইটা খালি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই হইলো তার কাজ। মানে এই যে জিনিসটা লিখছি, বেশ বাজে হয়ে গেছে, এটা একটু সুন্দর করে পরের পেজে আছে লেখা, ধরে দেখে। তো এই জিনিসটাই এইখানে আছে লেখা, এই যেটা। তাইলে কি বলা যায় দেখো তো, জাস্ট হাফ এডার মানে, হাফ এডার মানে একটা হইলে এক জোড়, আশা করি দেখা যাচ্ছে। একটা হইলে এক জোড়, আচ্ছা একটু বড় করি এটা। ওকে, একটা হইল গিয়ে আমাদের একজন, এটা। আর একটা হইলো আমাদের এন্ড গেট, যাদের মধ্যে হাফ এডেড স্কোর বা এটা। এখন আমাদের টার্গেট হইল গিয়ে এই দুইটার মধ্যে, এখন যে এই পার্টটা বের হয়েছে এটার সাথে এই যে সি, এটার একবার আমি করবো গিয়ে একজোর করে যেটা পাইছি, আর বাকি যেটা থাকে ওইটার সাথে এ বি এর করে দিব আবার। তো এটা জাস্ট এইটা, এটা এখানে না লিখে সি ইন একজোর বি প্লাস এ বি লিখে দিবে। তো জাস্ট এটা অনলাইন থেকে ডাউনলোড করা ছিল, তো এটা হালকা পাতলা একটু দেখে নিয়ে গেলে, ঠিক আছে। এইটার ওই যে তোমাদের পিডিএফ যেটা দিছিলাম, ওইটা আরেকবার তোমাদের দিব না, ওইটা একবার দেখে নিলে কভার হয়ে যাবে। তো এই ছিল গিয়ে আমাদের বেসিক ক্লাস, ঠিক আছে। তো মোটামুটি যা যা পড়ছি